এখানে যারা সন্তান আছেন আমি তাদের বলছি, নিজের সন্তানের দিকে তাকান, মা বাবার দিকে ফিরে যান। বউ নামের ডাহিনী যদি চলে যায় যাক, একটা গেলে আরো তিনটার অপশন আছে, আছে না হুজুর? আছে না? ও ছাতা যদি চলে যায় যাক, যেতে দেন, যা। আরো অপশন কয়টা আছে? ও ছাতা চলে গেলে আরো তিনটার আপনি একটা দুইটা আপনি করতে পারবেন। কিন্তু যে মা যে বাবা না হলে দুনিয়ার মুখ দেখতেন না, ওই মা বাবা যদি একবার জীবন থেকে চলে যায়, তামাম দুনিয়া খুঁজলেও পাওয়া যাবে না। মা বাবার তুলনা পৃথিবীর আর কাউকে দিয়ে হয়? স্ত্রী বলেন, সন্তান বলেন, শ্বশুর বলেন, শাশুড়ি বলেন, শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব, আপনি যাদেরকেই দেখছেন সবাই আপনাকে টানছে স্বার্থের কারণে। স্বার্থবিহীন যারাই ভালোবাসা দিয়েছে, মরার আগ পর্যন্ত দিয়ে যাবে, তাদের নাম মা বাবা। কারা বলেন? বাহির থেকে আসার সময় খুব খেয়াল করে দেখবেন, বউ, সন্তান, সন্ততি সবার নজর থাকে টোপলার দিকে। পোটলা বোঝেন তো? ব্যাগের দিকে। আর মা বাবা তাকিয়ে থাকে সন্তানের চেহারার দিকে। বউ চিন্তা করে আমি যা আনতে বলেছি তাকে নিয়ে এসেছে। সন্তানরা চিন্তা করে, আব্বু আমি তোমার এটা আনতে বলছি, তুমি কি আনিছো? তার মানে বউয়ের চিন্তা একরকম, ছেলে মেয়ের চিন্তা একরকম। শ্বশুর বাড়িতে যাবেন, ওরা হাতের দিকে তাকায়, জামাই কি খালি হাতে এসেছে না কিছু নিয়ে এসেছে? বলে না কেন? খালি হাতে একদিন যেয়ে দেখিয়েন, পাড়া গরম হয়ে যাবে না। আর মা বাবার কাছে যাবেন, আপনার ব্যাগের দিকেও তাকায় না, পোটলার দিকেও তাকায় না। আপনি কি নিয়ে এসেছেন দিলেও তারা আরো বলে, এত কিছুর কি দরকার, অযথা টাকাগুলো নষ্ট করছিস। বলে না? বলে না? এমন মাতা পিতা বাদ দিয়ে আপনি কাকে নিয়ে পড়ে আছেন আমারে বলেন, বলেন। আপনার বিবেকে বাঁধে না? সেই মা বাবা না খেয়ে মারা যাচ্ছে, শীতের পোশাক নেই, নেই একটা লেপ, নেই একটা তোষক, নেই একটা কম্বল, নেই একটা ভালো খাবার, অসুস্থ হয়ে পড়ে আছে। মানুষের বয়স যখন 40, 50, 60-এর উপরে চলে যায়, তাদের একটা আজীবন রোগ এসে যায়, সেটা হচ্ছে শরীর ব্যথা। বলে না কেন? এটা প্যারাসিটামল নিয়ে এসে খাবে, সে টাকা নেই। এখানে যারা সন্তান আছেন আমি তাদের বলছি, আল্লাহর পরে যাদের অবস্থান তাদের নাম বলেন। কোরআনে কয়েকটা জিনিস পাবেন একেবারে রিলেটেড। নামাজের কথা যেখানে, যাকাতের কথা দিয়েছে সেখানে কে? জান্নাতের কথা যেখানে, জাহান্নামের কথা দিয়েছে সেখানে কে? আল্লাহকে মানার মধ্য দিয়ে আল্লাহর কথা যেখানে, রসুলের কথা সেখানে দিয়েছে কে? আরো জোরে, আল্লাহর গোলামির কথা যেখানে, মা বাবার প্রতি ইহসান অনুগ্রহ করবার কথা দিয়েছে আল্লাহ। বলেন না কেন? তাহলে নামাজ পড়া যে আল্লাহর হুকুমে ফরজ, রোজা রাখা, হজ করা, যাকাত দেয়া যে আল্লাহর হুকুমে ফরজ, মা বাবার দিকে নেক দৃষ্টি দেয়া, তাদের ইহসান করা, দয়া করা, সেই আল্লাহর হুকুমে কি? বলেন। মা বাবা যদি রাজি থাকে কপাল ভালো, আর মা বাবা যদি বদদোয়া দিয়ে যায় আপনার সব শেষ। এই যে দ্বিতীয় বক্তা আলোচনা করলো না, হুমা নারুকা হুমা জান্নাতুক, মা বাবা জাহান্নাম, মা বাবা জান্নাত। মা বাবা যদি আপনার উপরে রাজি থাকে জান্নাত দিবে কে? আর মা বাবা যদি নারাজ থাকে, ও কাবায় গিয়ে সেজদা দিয়ে মরে গেলেও কাজ নেই। অতএব যারা এখানে আছেন, সন্তান হিসাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, মা বাবার দিকে নেক দৃষ্টি দেবেন। পারবেন না ইনশাআল্লাহ? পারবেন না?